দিবা না? তাহলে চলো। আরে সর্বনাশ, অনেকদিন ভুঁয়ে আসিনি, ভুঁইটা একেবারে জঙ্গল হয়ে গেছে রে। এই শফিক, তুই ভুঁইটা ভালো করে সাফ কর, আমি ওই ভুঁইটা দেখে আসি কি। ঠিক আছে আব্বা, তুমি যাও, এসে দেখবা ভুঁই চকচক করছে। কাজ আমাকে করতেই হবে, নাহলে আব্বা আমার বিয়ে দেবে না। এমন ভাবে ভুঁই সাফ করবো যাতে আব্বা যেন আমার আজকেই বিয়ে দেয়। ক্ষতি করে দিলি। ক্ষতি কেন করবো আব্বা? তুমি তো বললে ভুঁই সাফ করতে, তার লেগে আমি গাছ টাছ কেটে সব সাফ করছি। এই, তোর কোনো সাধারণ জ্ঞান নাই? আমি তোকে শুকনো পাতা কাটতে বলেছি আর তুই গাছের গোড়া কেটে বসে আছি, আবার বলে বিয়ে করবে। চল চলে আসলি যে? কি করব, তোমার ছেলে যা করেছে খুব ভালোই করেছে। কেন গো, ও আবার কি করলো? আমি ভুঁইটা পরিষ্কার করতে বলেছি আর ও কলা গাছগুলো কেটে একবারে ভুঁই সাফ করে দিছে। তোমার ওই ছেলেকে আমি আর জীবনে মাঠে নিয়ে যাবো না। আব্বা, তুমি আমাকে জীবনে মাঠে নিয়ে যাবা না আর আমার বিউটি বানা নাকি আব্বা? বীর কিছু বলি রে, এই ঘর থেকে পিছলে এসে তো খেই মরি। আব্বা, মরবো বলছো? বিটা দিয়ে মরলে হইতুক না। এই এটা তোর ছেলের কথা শোন, আমি আর পারছি নি রে, আমি আর পারছি নি। এটাই মনু, আমি মনু। ওগো, তুমি ওর চিন্তায় কেন ভেঙে পড়ছো? ওর বিয়ে দেবা মিটে যাবে। বিতো দেবো বলছি, ওর বকে খাওয়াবে কি? আব্বা কি যে বললে, আমি কেন ওকে খাওয়াই যাবো? ওর হাত নাই নাকি? ওর হাত দিয়ে ও খাবে? আমি আর সহ্য করতে পারছি নি। ওই লুটুকে খবর দে তো, কালকে যেন বীর মানুষ আসে, ওর বি কালকে দিয়ে দেবো। আব্বা, কাল বীর মানুষ আসছে, আমার যে কি আনন্দ হয়েছে। এই আনন্দ করলে হবে না, আমার একটা মান সম্মান আছে। বীর মানুষের সামনে কোন উল্টো